গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি করে সুস্থ সবল চুল রাখতে হয়, মানে চুলকে কি করে ভালো মন্দ খেতে দিতে হয়। তো ব্যাপারটা হচ্ছে ভালো মন্দ খাওয়ার দাওয়ার কথা কেন বললাম, কারণ আমরা চুল তো সাধারণত এখন যা চুলের অবস্থা পাটের নুড়ি হয়ে গেছে, তো চুলে তো আমরা 12 বছরের মনে তেল দিই না। তো আমি তো আরোই না, তো আমার চুলে এই প্রথমবার আমি একটু ভালো মন্দ যত্ন করে চুলটাকে একটু সুস্থ সবল বানানোর চেষ্টা করছি। আর প্রত্যেক বছর চুলটাকে না ওই হেয়ার স্ট্রেট করে মানে স্ট্রেটনিং করে চুলটা এতটা 12 বাজিয়ে দিয়েছি যে চুল আর চুল নেই, চুলের 14টা মাথা বেরিয়ে গেছে আর চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে আছে। তো এবার আমি অনেকের কাছে শুনেছি, তারা বলে যে অ্যালোভেরা এইভাবে করে তেলের মধ্যে লাগিয়ে মাথায় দিলে নাকি চুল অনেক ভালো হয়। তো সেই কারণের জন্য আমি ট্রাই করছি যে চুলটাকে ভালো করার, আর পার্লারে গিয়ে চুল নষ্ট করব না বা টাকাও নষ্ট করব না, একটু খাটনি বাট তবুও করতে হবে। তো এইভাবে করে অ্যালোভেরাগুলোকে ছুটিয়ে নিচ্ছি অ্যালোভেরা আঁশ থেকে। তো এই জিনিসটা কতটা উপকার তোমরা যারা জানো কমেন্টসে আমাকে প্লিজ বলবে, আর কীভাবে কী করলে নর্মালি ঘরোয়া পদ্ধতিতে চুল ভালো হয় সেটাও আমাকে প্লিজ কমেন্টসে জানিও, কারণ আমি আমার চুল নিয়ে ভীষণ টেনশনে পড়ে গেছি। আর এই চুলের পেছনেই আমি শুধুমাত্র টাকা খরচা করতাম, আদার্স কিছুর জন্য না। তো সেটাই যদি আমার এরকম হয়ে যায় তাহলে কি করব বলো। তো সেই কারণের জন্য আমি ভাবছি যে ঘরোয়া পদ্ধতিতেই এই জিনিসগুলো অ্যাপ্লাই করব। তো ভিডিওটা বানাতে সত্যি অনেক কষ্ট হয়েছে, তোমরা যারা দেখছো তারা প্লিজ একটু সাপোর্ট করো আর আমাকে কমেন্টসে জানিও। আর যদি যে কাজগুলো আমি করছি সেটা সত্যি যদি উপকার হয় তো সেটা একটু শেয়ার করে সবাইকে দেখিয়ে দিও। তো যাই হোক, সেই অ্যালোভেরার সাথে সাথে এই জবা ফুল আর জবা ফুলের পাতা দিলে নাকি আরও ভালো হয়। তো সেই কারণের জন্য আমি পাশের বাড়ি থেকে জবা ফুল আর জবা ফুলের পাতা কিছু নিয়ে আসলাম। তো এখান থেকে আমি বুঝতে পারছিলাম না যে কতগুলো জবা ফুল নেব আর কতটা পরিমাণে দিতে হবে, যেহেতু আমার একদমই ফার্স্ট টাইম, আমি প্রথমবার ট্রাই করছি চুল ভালো করার জন্য মানে ঘরোয়া পদ্ধতিতে। তো সেই কারণের জন্য আমি একদম বুঝতে পারছি না পরিমাণ কতটা দিব। তো যাই হোক, কিছুটা পরিমাণ নিয়ে আসলাম। আর এই যে কচি কচি পাতা, এই পাতাগুলোও দেবো। তো পাতাগুলো দেওয়ার পরে দেখি কতটা ভালো হয়। অনেকে বলে যে ফুল দিতে হয়, পাতা দিতে হয়, তো আমি দুটোই একসাথে দিচ্ছি। এবার দুটোকে একসাথে মিক্সচার করে নেবো। সত্যি কথা বলতে কিন্তু সেই ঝামেলা বস, কি বলবো। তো যাই হোক, কোনো ব্যাপার না, টাকা দিয়ে যদি চুলটাকে নষ্ট করার জন্য এতই করতে পারি তাহলে একটু বাড়িতে খেটেই নয় চুলটাকে ভালো করি। তো এবার এটাকে মিক্সচার করার পরে দেখলাম ছ্যাঁকড়া ভ্যাকড়া হয়ে আছে, একদম ভালো মতো হয়নি। তো আবার আর একটুখানি মিক্সচার করে নিলাম, দেখি ভালো ফ্রেশ হয় কিন্তু। তো খুলে দেখলাম যে অতটাও ভালো ফ্রেশ হচ্ছে না, বাট হয়ে গেছে মোটামুটি। আর অ্যালোভেরা পিছলা তো ওই জন্য হয় না। তো যাই হোক, তো হয়ে গেল আমার চুলের খাদ্য রেডি। দেখেছো বন্ধুরা, খাবার শুধু মানুষকেই খেলেই ভালো হয় না, চুলের পেছনেও ভালো মন্দ খাবার দিতে হয়, মানে চুলকেও ভালো মন্দ না খেতে দিলে চুল রাগ করে। তো যাই হোক, আমার এগুলো রেডি হয়ে গেল। দেখেছো, দেখতে কিন্তু সেই ইয়ামি মোমোর চাটনির মতো লাগছে দেখতে, সেটাই হাসছিলাম। তো যাই হোক, তো এর মধ্যে একটু তেল মিলিয়ে নিতে হবে। তো ব্যাপার হচ্ছে তেলটা আমি অল্প করে দিচ্ছি, বেশি করে দিতে হয়। অনেকে বলতে পারো যে এতটা কম কেন দিলে, কারণ আমার চুলের মধ্যে না অলরেডি আমি কালকে এত পরিমাণে তেল লাগিয়ে রেখেছিলাম, এই যে কি বলবো, চ্যাপচ্যাপা করে। এই দেখো একদম চ্যাপচ্যাপা, এতটা পরিমাণে তেল হয়তো আমি মানে আগামী 7-8 বছরেও দেইনি। তো যাই হোক, তো এবার চুলটাকে খুলবো। আর এই গরমের দিনে চুলে তেল দিলে চুলের মানে অবস্থা এতটা চিপচিপা হয়ে যায় যে কি বলবো। তো যাই হোক, আর সত্যি কথা বলতে অনেকে বলো তোমরা যে খেয়ে দিয়ে কাজ নেই, ভিডিও বানায় সারাদিন কি করো। একটা ভিডিও বানিয়ে এডিট করে সেটাকে পোস্ট করা অনেক খাটনি কিন্তু বন্ধুরা। তো তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু ভালো লাগে না, অবশ্যই সাপোর্ট করবে। আর এই দেখো চুলের মাথাগুলো 14টা ফেটে কাহিনী। তো যাই হোক, আমার ভাগ্নিকে মায়ের হাতে ফোন ধরিয়ে দিয়েছি আর ভাগ্নিকে বলছি মাথায় এগুলো লাগিয়ে দিতে। একটা ভিডিও বানানোর পেছনে কতগুলো মানুষ দরকার। যাই হোক, আমার কোনো টিম ওয়ার্ক নেই, একা একাই ভিডিও বানাই। তবুও তোমাদের সাপোর্টিং ভালোবাসাতে এতটুকু আগাচ্ছি। তো যাই হোক, তারপর আমি এই চুলের খাবারগুলো চুলকে ভালো করে ম্যাসাজ করে দিয়ে দিচ্ছিলাম, আর আমার ভাগ্নি ভালো করে দিয়ে দিচ্ছে। ব্যাপার হচ্ছে পরিমাণটা একটু কম হয়ে গেছে, প্রথমবার তো বুঝতে পারিনি, এর পরের বার যখন করবো তখন 1 গামলা তৈরি করবো, এখন তো 1 বাটিও করিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো, এই হচ্ছে চুলের পরিস্থিতি, মোটামুটি হলো। তো এটাকে 1 ঘন্টা রাখতে হয়েছিল। 1 ঘন্টা রাখার পরে এবার আমি এটাকে ধুয়ে ফেলবো। তো 1 ঘন্টা কী করবো, 1 ঘন্টা বসে বসে সেলাইয়ের কাজ করছিলাম। তো ব্যাপার হচ্ছে আমি হয়তো একটা জিনিস ভুল করেছি, সেটা তোমরা কমেন্টে জানিও যেটা ভুল কি ঠিক করেছি। কারণ আমি চুলটাকে না এভাবে লাগানোর পরে শুকাতে দেইনি, খোপা করে রেখে দিয়েছিলাম। তো যখন 1 ঘন্টা পরে চুলটাকে ধুতে গেছি দেখি ওটা কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি। তো এটা আমার সঠিক জানা নেই যে এটাকে চুলটাকে কি পুরোপুরি শুকিয়ে ফেলতে হয় নাকি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরিমাণ রাখলেই হয়। তো সেটা তোমরা যারা জানো আমাকে
আমাকে বলো। তো যাই হোক, তারপরে চুলটাকে আমি ভালো করে ধুয়ে ফেলছি, ভালো করে। দেখো চুলটা ধোয়ার সময় বাপরে এত পরিমাণে মনে হচ্ছে তেলই বেরোচ্ছে। এতটা তেল সত্যি কথা বলতে আমি 7-8 বছরে কোনো দিনও লাগাইনি। বাট কী করবো, এমন টেনশনে পড়ে গেছি। আর আমার চুলটা না এত ঝিংটা চুল, মানে এত নাটা চুল, বড়ই হতে চায় না। আমার কিন্তু লম্বা চুল বেশ পছন্দ, বাট চুলটা আমার বড়ই হতে চায় না, তো আমি কি করব। তো যাই হোক, তারপরে এই যে শ্যাম্পু লাগাচ্ছি। এই শ্যাম্পুটা আমি অনেকদিন থেকে ইউজ করি, বাট যখন চুলটা স্ট্রেট করেছিলাম তখন ম্যাট্রিক্সের শ্যাম্পু দিয়েছিল। তো এই যে একটু তেল বলে শ্যাম্পু আবার পড়ে গেল, সেটাকে আবার তুলে নিলাম। তো আমি খুব টেনশন করছিলাম যে মাথায় এতটা পরিমাণে তেল দেওয়া আছে, শ্যাম্পু দিলে ফেনাবে কি না। বাট বুঝতে পারলাম না যে এত জলদি কেন ফেনিয়ে গেল, মানে এতটা তেল দেওয়ার পরেও সেটা আমি বুঝতে পারলাম না যে অ্যালোভেরার কারণে ফেনিয়ে গেল নাকি পরিষ্কার চুলে তেল দেওয়া ছিল বলে এত তাড়াতাড়ি ফেনিয়ে গেল, সেটা আমাকে কমেন্টসে জানাবে। তো যাই হোক, তারপর মাথাটাকে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এই যে চুলের লুকস কেমন লাগছে বলো বন্ধুরা, আর কাজটা কেমন হলো কি হলো না সেটা জানাবে। আর প্লিজ তোমার যে কমেন্টসে আমাকে